মহাশিবরাত্রি, এদিন ভুলেও এই কাজগুলি করবেন না। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হিন্দু শাস্ত্র মতে অতি পবিত্র দিন এই শিবরাত্রি। এই দিন কিছু কিছু কাজ করা থেকে দূরে থাকবেন। মহাশিবরাত্রি অতি পবিত্র একটি দিন, বহু প্রার্থনা পূরণের দিন, সব ক্লেদ, সব হতাশা, অপূর্ণতা ঝেড়ে ফেলে নতুন কিছু শুরু করার দিন। এদিন অনেকেই মহাদেবের পুজো করেন, উপবাস পালন করেন। কিন্তু এই দিনটি পালন করার কয়েকটি নিয়ম রয়েছে। এই দিন কোন কোন কাজ করবেন না। পঞ্চাঙ্গ মতে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। মনে করা হয় এদিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। তাই ভক্তরা এদিন শিব মন্দিরে জলাভিষেক ও রুদ্রাভিষেক করেন। অনেক বহু কিছু অর্পণও করেন। কিন্তু কিছু কিছু জিনিস এদিন অর্পণ করা নিষিদ্ধ। কোন কোন জিনিস মহাদেবকে দেবেন না, রইল তালিকা। তুলসী পাতা, মহাদেবের প্রিয় পাতা হল বিল্বপত্র বা বেলপাতা। তাকে তুলসী পাতা অর্পণ করতে নেই। ধরা হয় তুলসী মা লক্ষ্মী, তিনি নারায়ণের স্ত্রী, তাই এই পাতাটি মহাদেবকে দিতে নেই। কেতকী ফুল, শিবের খুব প্রিয় ফুল হল ধুতরা। শিবপুরাণ অনুসারে ভগবান শিবের পুজোয় কেতকী ফুল ব্যবহার করা উচিত নয়। এটি তার অপছন্দের ফুল। ডাব বা নারকেল জল, এই ফলটির সঙ্গেও নারায়ণ এবং লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। তাই মহাদেবের অভিষেক এই জল দিয়ে করতে নেই। সিঁদুর, ভোলানাথ বৈরাগী। কিন্তু সিঁদুর বা কুমকুম সংসারে সৌভাগ্যের প্রতীক, তাই এটি মহাদেবকে নিবেদন করতে নেই। তিল, শাস্ত্র মতে তিল নারায়ণের শরীরের ময়লা থেকে তৈরি হয়েছিল, তাই এটি মহাদেবকে নিবেদন করা উচিত নয়। এই নিয়মগুলি মেনে শিবরাত্রির পুজো করতে হয়। কোনো সংশয় থাকলে শাস্ত্রজ্ঞ বা পুরোহিতের পরামর্শ নিয়েই শুভভাবে পুজো